হ্যালো গাইস, রূপা লাইফস্টাইল থেকে বলছি। এই যে ভাইয়ের আইবুড়ো ভাতের সব রেডি করা হচ্ছে, মানে সাজানো হচ্ছে। প্রথম একটু শাক ভাজা দিয়ে দিলাম, তারপরে বেগুন ভাজা, তারপরে একটু নুন দিয়ে দেবো একটা ডিশে। যাক, লেবুটা দেওয়া হলো আপাতত, মানে এমনি ওটা এঁটো হয়ে যাবে বলে ও আলগোচে দেওয়া হচ্ছে। থালাটাকে সাজানো হবে এবার। ঢ্যাঁড়সটাকে দিয়ে শিম ভাজাটাকে দিয়ে দিলাম। ছেলেদের 7 রকম ভাজা হয়, তার জন্য ওই 7 রকম ভাজাটা হচ্ছে। এবার বড়ি ভাজাটা দিয়ে দিলাম। এবার এটাকে মাকে বললাম সরাতে। এবার ওইটা খাওয়ার যেই থালাটা, ওটাকে এবার সাজাবো। এই যে শাক ভাজাটা একটু সাজিয়ে দিলাম সরিয়ে, বেগুন ভাজাটা, আলু ভাজাটা, তারপরে পটল ভাজা, তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, তারপরে শিম ভাজা, তারপরে বড়ি ভাজা। এই যে 7 রকম ভাজা। লেবুটা তুলে একটা ডিশে দেব। এই যে আমার থালা সাজানো হয়ে গেছে। বাসমতি চালের ভাত হয়েছে, তারপরে হয়েছে পনিরের তরকারি। এই যে এটা 7 রকম মিষ্টি থাকবে, আর ওই দইটা থাকবে। 7 রকম মিষ্টি সাজানো হয়ে গেল, দইটাও দেওয়া হয়ে গেল। জাস্ট ফুলকপি আলুর তরকারি হয়েছিল, তারপরে মাছের ঝাল হয়েছিল, তারপরে হচ্ছে পনিরের তরকারি হয়েছিল। পনিরের তরকারিটা মনে হচ্ছে দেওয়া হয়নি বা ভাই খায়নি। কতগুলো জিনিস আছে, ভাই খায়নি। চাটনি দেওয়া হয়েছে, লেবু। তারপরে মা এই যে খাওয়াচ্ছে। পনিরের তরকারি নেয়নি, 2 পিস পনির নিয়েছিল, তরকারিটা খাবে না বলে। পনিরটা আমাদেরই হয়েছিল, মানে আমরা খাবো বলে হয়েছিল। দেওকে দেওয়া হয়েছিল, দেও বললো আমি বেশি খাবো না, পনির খেতে ভালোবাসে না। যাক, এরপরে বৌদি দেবে, বৌদি খাওয়াবে। এরকম করে করে এক একজন করে খাইয়ে যাবে। এবার বৌদি খাওয়াচ্ছে, এটা আমাদের বৌদি পায়েস খাওয়াচ্ছে। তারপর আসবে আমার শাশুড়ি মা। শাশুড়ি মা আবার খাওয়াবে। তোমাদের কেমন লাগছে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার রান্নাটা তোমাদের মানে আগে দেওয়া হয়েছে, কেমন রান্নাও হয়েছে বলবে। এরপর আমাকে ডাকবে এবার, তো আমি যাব এবার। ওই যে এবার আমি খাওয়াচ্ছি ভাইকে। এরকম করে করে সবাই এক একজন করে খাওয়াবে। তারপরে আমার দেওর যাবে। আমি বলছি আমার দেওরকে যে খাওয়াতে হবে তোমাকে। যাক, দেওর খাওয়ানো শুরু করলো। ও এবার একটু খাইয়ে দেবে।